আল্লাহর পবিত্র কোরআন 18 পারা পর্যন্ত হুজুরের কানের মধ্যে বাচ্চা শোনাইয়া দিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 21 পারা, কোন কিতাবের মধ্যে পাওয়া যায় 18 পারা। এইবার মুসলমান শুনুন, তার হুজুর তাকে জিজ্ঞাসা করল, আব্দুল কাদের তুমি কোন মাদ্রাসার ভিতরে লেখাপড়া করেছো, কোন ওস্তাদের কাছে তুমি লেখাপড়া করেছো? আব্দুল কাদের বলে, হুজুর পৃথিবীর জমিনের ভিতরে কোন মাদ্রাসার ভিতরে আমি লেখাপড়া করি নাই, কোন ওস্তাদের নাম আমি বলতে পারবো না। যদি আপনার প্রশ্নের উত্তর দিতে হয় আমি মার কাছে রাত্রে শুনতে হবে। এইবার মার কাছে রাত্রে চলে গেল। মা 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 বলে যখন ডাক দিয়েছেন আব্দুল কাদের, এবার মাকে বলতেছেন, মা দুনিয়ার ভিতরে কোন মাদ্রাসার ভিতরে লেখাপড়া করেছি, কোন ওস্তাদের কাছে লেখাপড়া করেছে? হুজুর আমাকে প্রশ্ন করেছে। আমি বলছি আমি কোনো কথা বলতে পারবো না, মার কাছে চলে যাব। ও মা তুমি বলিয়ে দাও, তুমি বলিয়ে দাও। এবার মা বলতেছেন, বাবা তোমাকে বলার আগে তোমাকে আমি তিনটি কথা শোনাইয়া দেই। বাবা তুমি কোথায় থেকে কোরআন হিফজ করেছো তুমি কি জানো না? তুমি যখন 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে ছিলে রে বাবা, আল্লাহর কসম করে বলছি বাবা 10 মাস 10 দিনের ভিতরে কোনদিন ভিন পুরুষ তো দূরের কথা, একটা মৌমাছি পর্যন্ত আমার পেট মুবারক দেখতে পাই নাই। বলুন সুবহানাল্লাহ। ও বাবা তোমার যখন 2.5 বছর বয়স, 2.5 বছরের ভিতরে কোনদিন আল্লাহর কসম করে বলছি রে বাবা, ওই 2.5 বছরের ভিতরে তোমাকে আমি বুকের দুধ গুলা যখন তোমার মুখের ভিতরে দিয়েছি রে বাবা, আল্লাহর কসম করে বলছি 2.5 বছরের ভিতরে কোনদিন বিনা ওজুতে বুকের দুধ তোমার মুখের ভিতরে আমি মা হয়ে তুলে দেই নাই। বলুন সুবহানাল্লাহ। এইবার 3 নম্বর আমল, বাবা 2.5 বছর তুমি আমার বুকের দুধ গুলো টেনে টেনে খেয়েছিলে রে বাবা, তুমি কি জানো না? 2.5 বছরের ভিতরে বামের স্থানের বুকের দুধটা তোমার মুখের ভিতরে দিয়ে দিয়ে আমি মা কোরআন তিলাওয়াত করতে করতে 1 পারা না রে বাবা, 2 পারা না, 3 পারা না, এমনি করে 9 পারা 10 পারা করে কোরআন তিলাওয়াত করছে। আবার দেখছি তুমি ঘুমাও নাই, আবার ডান স্থানটা তোমার মুখের ভিতরে দিয়ে আরো 9 পারা করে কোরআন তিলাওয়াত করতাম। বলুন সুবহানাল্লাহ। ও বাবা তুমি শুনিয়া রাখো, প্রত্যেক দিন 1 পারা না রে বাবা, 2 পারা না রে বাবা, তোমার জন্য আমি 18 পারা 20 পারা 21 পারা পর্যন্ত তোমাকে প্রত্যেক দিন কোরআন তিলাওয়াত করতে করতে তোমাকে আমি ঘুম বানাইছি। আজকে পাথর কাটা অঞ্চলের মা বোনদেরকে বলছি, মা তোমার সন্তান কোরআন তো দূরের কথা, ঘুমানোর সময় স্ক্রিন টাচ মোবাইল হাতের মধ্যে দিয়ে ঘুম বানাও না নাই বাবাজি? ওই সন্তান জীবনেও কোনোদিন ধর্মীয় জলসার ভিতরে বসতে পারবে না, কারণ এত বড় বড় স্ক্রিন টাচ মোবাইল দিয়ে দিয়ে ছেলেদেরকে তুমি নায়ক নায়িকাদেরকে দেখায় ঘুম বানাইছো। এমনি করে তোমার বুকের দুধ গুলা টেনে টেনে খেয়েছো। ওই সন্তান জীবনেও কোনোদিন আলেমের কথা শুনতে পারবে না, বাবাকে সম্মান দেয় না, মাকে সম্মান দিতে পারে না, বড়কে ইজ্জত দিতে পারে না। ও মা তোমাদের পায়ে ধরে বলছি রে মা, তোমার ভিতরে অতি তাড়াতাড়ি তুমি 4টা আমল জিন্দা করে নাও। আজকে পাথর কাটা অঞ্চলের মা 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 তোমাদের পায়ে ধরে বলছি রে বা, তোমাদের শরীরের ভিতরে অতি তাড়াতাড়ি 4টা আমল জিন্দা করো। 1 নম্বর হলো তোমার আল্লাহর তাকওয়া তোমার দিলের ভিতরে পয়দা করো। 2 নম্বর মা তোমার শরীরের ভিতরে তুমি আল্লাহর পবিত্র মাহে রমজান মাসটাকে তুমি চালু করো। 3 নম্বর হলো লজ্জাস্থানটাকে তুমি ঢেকে রাখো। 4 নম্বর হলো স্বামী এবং স্ত্রীর সঙ্গে তুমি প্রেম ভালোবাসা করো। এইবার মুসলমান শুনুন, আল্লাহর তাকওয়া নামাজ মসজিদের ভিতরে আযান হয়েছে, আল্লাহু আকবার। আজকে পাথর কাটা অঞ্চলের মা বোনদেরকে বলছি, মা মসজিদের ভিতরে আযান হয়েছে, নামাজ তো দূরের কথা, আযানের টাইমে মাথার ভিতরে একটা করোনা পর্যন্ত পাথর কাটা মা বোনেরা রাখে না, রাখে কি বাবা? মসজিদের ভিতরে আযান হয়েছে, আল্লাহু আকবার। মেয়েদের দিকে তাকায় দেখেন রে মা, নামাজ নাই মাথার ভিতরে একটা করোনা কাপড় পর্যন্ত এই অঞ্চলের মা বোনদের নাই। এইবার 2 নাম্বার লক্ষ্য করে দেখুন মা, আমি বয়ান করে বাস্তব কথা নিয়ে আপনাদের সম্মুখে তুলে দেবো, আমার কথাগুলো রেকর্ড করে নেন। যদি আপনারা আমলে আনতে পারেন রে মা, তোমার শরীরের ভিতরে কোনোদিন আল্লাহ কঠিন কামার দিতে পারে না। তোমার শরীরের ভিতরে আল্লাহ সৌন্দর্য ছাড়াইবে না রে মা, ভালো করে শুনে রাখেন। কারণ হলো পুরুষদের সংখ্যা কম দিকে মেয়েদের সংখ্যা বেশি দিকে মেয়েদের বয়ান করছে, খারাপ পাইতেছেন বাবাজি? না না। এইবার মা
বোনদেরকে বলছি, মা তোমার শরীরের ভিতরে যে আল্লাহ তাআলা সৌন্দর্য তৈরি করেছেন, এত সুন্দর একটা চেহারা দিয়েছে, কি জন্য সুন্দর চেহারা দিয়েছে? মেয়েদের শরীরের ভিতরে আল্লাহ দুইটা স্থান দিয়েছে না নাই বাবাজি? মেয়েদের গালের দিকে লক্ষ্য করেন, নরম গাল, মেয়েদের ঠোঁটের দিকে লক্ষ্য করেন, নরম ঠোঁট। মেয়েদের তাকাইলে আমাদের ভালো লাগে না নাই বাবাজি? ও মা, আজকে পাথর কাটা মুসলিম মা বোনদের দিকে তাকাইলে আমাদের ভালো লাগে না। কারণ হলো আল্লাহর নবী বলছে, মেয়েদের শরীরের ভিতরে আল্লাহ সৌন্দর্য বাড়ায় দেয় মাহে রমজান মাসের ভিতরে দান করে। বলুন সুবহানাল্লাহ। একজন মা মাহে রমজান মাসের ভিতরে যদি আল্লাহ পবিত্র কোরআনের সঙ্গে লেগে যদি 1 খতম 2 খতম 3 খতম পরে সারা বছরের দোয়া করে, আল্লাহ সম্মুখে 11টা মাস রয়েছে রে আল্লাহ, 11 মাসের ভিতরে আমার ইজ্জতের দিকে তুমি তাকাও, আমার ইজ্জত জানি কেউ দেখতে পায় না। আল্লাহ আমাকে তুমি সৌন্দর্য লাগায় দাও। একটা মেয়ের যদি চেহারা নষ্ট হয় রে বাবা, তার সমান দুঃখিত পৃথিবীর জমিনের ভিতরে নাই। আল্লাহর নবী বলে দিয়েছেন, মুসলমানদের মেয়েদের যখন বয়স বেড়ে যাব তখন আল্লাহ শরীরের ভিতরে আরো সৌন্দর্য বাড়ায় দেয়। আজকে পাথর কাটা অঞ্চলের মা বোনদের যখন বয়স বেড়ে যায় শরীরের ভিতরে সৌন্দর্য ছেড়ে যায় না নাই? মুখের মেয়ের 18 বছর বয়স হয়েছে, আর ওটা বিয়ে হবে না, কয়েকটা গাল মুখ ভাঙিয়া গেছে, ওটা চলবে না, রেজেক্ট হয়ে গেছে। কারণ বয়স বেশি হয়েছে, আর রেজেক্ট হয় না নাই বাবাজি? কারণ হলে আজকে হাইলাকান্দি করিমগঞ্জের ভিতরে যায় দেখেন, বোম্বাই শহরের ভিতরে অনেক যুবকেরা কাজ করতে যান রে বাবা। মুসলমানদের মেয়েদেরকে লক্ষ্য করে দেখেন, 27 বছর 28 বছরের মেয়েগুলা আমার মতন হুজুরকে ঢেল মেরে ব্রহ্মপুত্র তো নামায় দিতে পারে না নাই বাবাজি? আল্লাহ শরীরের ভিতরে তো তাকত বাড়াইয়া দিয়েছে। আজকে গ্রামের মেয়েদের দিকে লক্ষ্য করেন, ভালো লাগে না, হাতের মধ্যে পানি খাইতে আমাদের ঘৃণা লাগে না নাই বাবাজি? কারণ মা তোমাদের পায়ে ধরে বলছি, মা তুমি মাহে রমজান মাসের ভিতরে আমল করে 11 মাসের জন্য তুমি দোয়া করো, তোমার ছেলে সন্তানের জন্য দোয়া করো, আহলে আওলাদের জন্য তুমি দোয়া করো, তুমি পাক হিসাবে ছেলেদেরকে খাওয়াও। এইবার 3 নম্বর লক্ষ্য করে দেখেন, মা আল্লাহর নবী তো বলে দিয়েছে, তোমার লজ্জা স্তনটাকে তুমি ঢেকে রাখো। আজকে এই পাথর কাটা অঞ্চলের মা বোনদেরকে লক্ষ্য করে দেখুন রে বাবা, ঘোড়ার মতন চুল কেটে ভুটিটা টান করে রাস্তার মধ্যে ঘুরে না নাই বাবা? ওরে মা, তুমি ভুটি টান করে কেন ঘুরো রে মা? তুমি কি জানো না তোমাকে আল্লাহ 2টা ভুটি দান করছে পুরুষদেরকে পাগল বানানোর জন্য না, পুরুষদেরকে জাহান্নামে বানানোর জন্য না। তোমাকে 2টা ভুটি দান করছে জীবন ব্যবস্থা করার জন্য, প্রাণ বাঁচানোর জন্য আল্লাহ দান করছে না নাই বাবাজি? ও মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, মেয়েদের 2টা স্থান দিয়েছে, 2টা স্থানের জরিয়তে কিয়ামতের দিন 500 বছর আগে আল্লাহ তিনিদেরকে জান্নাতবাসী করব। বলেন সুবহানাল্লাহ। আজকে পাথর কাটা অঞ্চলের মা বোনদেরকে বলছি, মা তোমাদেরকে আল্লাহ 2টা স্থান দিয়েছে, তুমি মনে হয় এই 2টা স্থানের জরিয়তে সর্বপ্রথম আগে তুমি জাহান্নামী হও। কারণ হলো আজকে এই অঞ্চলের যতগুলা যুবক আছে, তুমি যখন বটি টান করে রাস্তার মধ্যে ঘোরা, আমরা যুবকের চোখ তোমার বটির মধ্যে চলে যাইতে পারে না নাই বাবাজি? এইবার মা বোনেদেরকে বলেছি, মা বটির দ্বারাই স্থানের জরিয়তে কেমনে করে মেয়েদেরকে আল্লাহ জান্নাতবাসী করে দেয় রে মা? এখন পর্যন্ত তুমি জানো না মেয়েদের বটি আল্লাহ কি জন্য দান করলো? এবার লক্ষ্য করে দেখেন, ঘরের ভিতরে যদি শিশু বাচ্চা থাকে রে বাবা, মা পাকঘরের ভিতরে খানা খাইতে শুরু করে দিয়েছে, রান্নার কাজ শুরু করে দিয়েছে। আবার অন্য ঘরের দিনে ছেলে যখন বলে উঙ্গা বলে যখন ডাক দেয়, মা রান্নার কাজ ছেড়ে দিয়ে খানা বন্ধ করে দেখেন বুকের দুধটা সঙ্গে সঙ্গে মুখের ভিতরে তুলে দেয় না নাই বাবাজি? আমার আল্লাহ বলে, জিবরাইল শোনো, এই ব্যক্তি যে আজকে মৃত মানুষ জিন্দা বলে দিয়ে সব হয়ে যায়, এই শিশু বাচ্চার মুখের ভিতরে বুকের দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে মা আমল নামায় সে সবটা লিখে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। দিনের ভিতরে একজন মা একটা স্থানের জরিয়তে দেখেন 10 বার 15 বার 50 বার করে দুধ খাওয়ায় না নাই বাবাজি? কারণ একটা বার দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ এত সব মার আমল নামায় লিখে দেয়। সেই জন্য বলে 2টা স্থানের জরিয়তে মেয়েরা কিয়ামতের দিন 500 বছর আগে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওরে মা, তোমাকে আল্লাহ 2টা স্থান দিলে তুমি কিভাবে আজকে তুমি খরচ করছো রে মা? তুমি কি জানো না? তুমি স্থানের মধ্যে টাইট পিট লাগায়া সব পাথর কাটা অঞ্চলের যুবকদেরকে আইডিয়া করার জন্য সুবিধা দেয়।
আজকে পুরুষদের ব্রেন্ডের ভিতরে এতটুকু আইটি আছে রে বাবা, একটা দাঁড়ানো গরু যদি রয়েছে, ওই দাঁড়ানো গরুকে যদি বলে 3 মণ 5 কেজি মাংস হবে, জব্বই করার পরে দেখি যে 3 মণ 5 কেজি মাংস হয় না নাই বাবাজি? তোমার যে বডিটা এত বড় মোটা, তোমার যে শরীরটা এত বড় মোটা, আমরা পুরুষরা কি তোমার বডি দেখে আইটেম করতে পারবো না রে মা? তোমাদের পায়ে ধরে বলছি রে মা, তুমি এমন একটা ঢোলা কাপড় ব্যবহার করো রে মা, তোমার শরীরের উঁচা দোপা কেউ জানি দেখতে পায় না, বলুন সুবহানাল্লাহ। এইবার মা বোনদেরকে বলছি, মা আল্লাহর নবী তোমাদের জন্য এত পাগল ছিল রে মা, আমার নবীদের একে একে 3টি সন্তান হয়েছিল, কোনদিন আমার নবীদের ছেলেদের জন্য চোখের পানি ছেড়ে দেয় নাই। আল্লাহর নবী সকালবেলা যদি মেয়েদেরকে না দেখতে পেল, বিকালবেলায় মেয়েদের বাড়িতে মা মা বলে মেয়েদেরকে দেখার পর নবীদের প্রাণটা ঠান্ডা করে নিয়েছে। কারণ হলে আল্লাহর নবী বলছে, আমি মেয়েদেরকে নাম ধরে ডাকতে পারি না, মেয়েদেরকে আমি মা 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 বলে ডাকতেই, বলুন সুবহানাল্লাহ। মা আমার নবীজি তোমাদের জন্য এত পাগল ছিল রে মা। আল্লাহর নবী বলেছে, যে ঘরের মধ্যে একজন মেয়ে আছে একটা জান্নাত বাবার জন্য, যে ঘরের ভিতরে 2টা মেয়ে আছে বাবার জন্য 2টা জান্নাত, যে ঘরের ভিতরে 3টা মেয়ে আছে 3 কন্যার পিতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন এক ধরে আল্লাহর জান্নাতে চলে যাব, বলুন সুবহানাল্লাহ। এই পৌটুকের ভিতরে ইনশাআল্লাহ আমরা মেয়ের বাবা কে কে আছে হাতটা তুলে দেখায় দে, নারে তাকবীর। আল্লাহ তুমি দেখো আজকে মেয়ের বাবাগুলো হাত তুলছে, আল্লাহ 3টা জান্নাতের মালিক হয়েছে, কেউ একটা জান্নাতের মালিক এখানে আছে না নাই বাবা রে? ওরে বাবা রে, ওই মেয়েকে যদি সত্রাসটা দেখাইতে চাও, 1 নম্বর হলো বাবার চোখের পানি। বাবা তুমি কোরআনের মাহফিলে বসে যাও, কোরআনের মাহফিলে বসে বসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ মেয়েদের যদি একটা উকাণ্ড হয়ে যায়, একটা খবর শোনা যায়, মেয়েরা যদি একটা খারাপি করে, বাবা দুনিয়ার মধ্যে দেখা যায় নিজে আত্মহত্যা করে দুনিয়ায় দিলে বিদায় হয় না নাই বাবা রে? বাবা আজকে তোমাদের জন্য একটা অপারের রাখ, তুমি মেয়েদের জন্য দোয়া করো। কারণ হলো মেয়ে 4টা এমন একটা জাত, একজন বাবার যদি মৃত যন্ত্রণা যায়, লক্ষ্য করে দেখুন রে বাবা, একজন মেয়ের যখন শরীর, একজন বাবার যখন শরীরের ভিতরে প্রচন্ড জ্বর উঠে যায়, আপনার ঘরের ভিতরে 3জন ছেলে আছে, 4জন ছেলে আছে, লক্ষ্য করে দেখেন কোন ছেলে বলে না বাবা তোমার শরীরের ভিতরে কেমন লাগে কেমন লাগে? কোনদিন ছেলেরা দেখেন বাবার মাথার ভিতরে একটু তেল মালিশ করে কি করে কি বাবাজি? না না না, মেয়েগুলা যদি বাবাজি ওই যে ফকিরগঞ্জের ভিতরে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, মেয়েগুলা যদি শুনে আমার বাবা কথা বলতে পারে না, আমার বাবা হাঁটতে পারে না, আমি শুনলাম যে টেলিফোনের মধ্যে বাবার প্রচন্ড জ্বর, মেয়েগুলা স্বামীর বাড়িতে আব্বা আব্বা বলে তোরা বাবার শীতানের মধ্যে বসে বাবার পাতাটা মালিশ করা শুরু করে দেয় না নাই বাবা? ওই সমস্ত মেয়েদের দিকে লক্ষ্য করুন বাবা। আজকে মেয়েদেরকে আমরা ভুলে গেছি, ছেলেদেরকে বিবাহ করানোর পরে দেখেন বাবাকে ভুলিয়া মিলে অন্য জায়গায় যা বাড়ি নাই না বাবাজি। কিছুদিন পরে দেখেন বাবা মার পড়তে ছেলে মহাব্বত ভুলে যায়। কিন্তু মেয়ে তুমি 10টা ছেলের মা হয়েছো, 5টা ছেলের মা হওয়া সত্ত্বেও কিন্তু বাবা মাকে বলে না, অন্য সংসারের কাজ করে গায়ে কিন্তু বাবা মার কথা শুনে সহ্য করতে পারে না। সেই জন্য মুসলমান শোনো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজিকে প্রশ্ন করেছে, হুজুর যেদিন থেকে আপনার ঘরের মধ্যে আমি এসেছি, বিশেষ সংখ্যা আপনার মুখের ভিতরে শুনেছি, মেয়েদেরকে নাম ধরে ডাকতে শুনি নাই, আপনার মেয়েদেরকে মা 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 বলে কেন ডাকা? আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে, আয়েশা আমি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি সহ্য করতে পারি না রে আয়েশা। আমি নবীজিকে যখন তাইফের জমিনের ভিতরে 1বার না 2বার না 3বার করে জমিনের মধ্যে যখন বেহুশ করে দিল, লম্বা ঘটনা বাবা, আমি হযরত যায়েদের কাঁধের উপর হাত দিয়ে যখন নিজের হুজরার দিকে চলে গেলাম, নিজের বাড়ির দিকে চলে গেলাম, মেয়েগুলা যখন খবর শুনলো রে তাইফের ছেলেরা আমার ইতিম বাবাকে এত মারপিট দিয়েছে, মেয়েগুলা পাগলিনী হয়ে আমাকে দেখার জন্য চলে গেল। মেয়েগুলা যা বলতেছেন বাবা বাবা বলে যখন ডাক দিল, বাবা তুমি কি তাইফের ছেলেদের জন্য কোন বড় দম মেরে দিতে পারো নাই? তাইফের ছেলেদের জন্য কি তুমি কোনো শিকায়ত জানাইতে পারো না? আমি বলছিলাম আয়েশা শুনিয়া রাখো, মেয়েদেরকে বলতেছি মেয়েরা তোমরা শোনো,
আমি যদি তাইফের ছেলেদের জন্য কোন বড় দোয়া মেরে দিতাম, কোন শিকার জানাইতাম, আমার আল্লাহ তুই পাহাড়ের সিপা দিয়া দুনিয়ায় দিলে ছেলেদেরকে বিদায় করে দিত। আমি তিন নবী কার কানে শোনাইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার দেখেন আপনার ঘরের ভিতরে যদি 4টা মেয়ে থেকে 5টা মেয়ে থেকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর কসম করে বলবেন, মিছা কথা বলবেন না বাবা, 4টা মেয়ের ভিতরে ছোট্ট মেয়েগুলা বেশি বেশি বাবার প্রেমিকা হয় না নাই বাবাজি? এইবার 3টা মেয়ে ঘর থেকে চলে গেল। ছোট্ট মেয়ে মা ফাতিমা আল্লাহর নবীর শিকার ফিরে চলে যায় না বাবা। আল্লাহর নবীর শিকারের মধ্যে বসে দেয়াল মালিশ করে আর বলে, বাবা তোমার চেহারা দেখে আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবীর মাথা মালিশ করতে করতে নবীজি যখন ঘুমায়া গেল, এই কৌতুকের ভিতরে বাবা হারা সন্তান আছে না নাই বাবাজি? এই কৌতুকের ভিতরে মা হারা সন্তান আছে না নাই বাবা? আজ 5 বছর হয়ে গেল, মাকে মা মা বলে ডাকতে পারি না, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। হঠাৎ করে যদি রাত্রে স্বপ্নের ভিতরে ওই মাকে দেখি রে বাবা, বাবাকে স্বপ্নের ভিতরে দেখে দেখে চোখের পানি ঝরনার মতন ছেড়ে দেয় না নাই বাবা? আমি রাত্রে মাকে দেখলাম, মা তুমি কোথায় গেল রে মা? আজ কতদিন হলো তোমাকে আমি মা বলে ডাকতে পারি না। আল্লাহর নবী যখন ঘুমায় গেছে, ঘুমানোর সঙ্গে সঙ্গে স্বপ্নের ভিতরে দেখে 6 বছর কালে যে মা আমিনাকে হারাইছি, আল্লাহর নবীর হাত ধরে ধরে বলতে, বাবা রে তোর শরীরের রক্ত দেখে আমি মা সহ্য করতে পারি না। এতগুলা সন্তানের ভিতরে বলছি রে বাবা, কারো ঘরের মধ্যে যদি ছেলে যদি বেমারি হয়, ছেলে যদি শরীরের ভিতরে আঘাত পায়, বাবা মাকে চোখের উপরে ধরে রাখতে পারে না বাবা। আল্লাহর নবীর কলিজার টুকরা মা আমিনা কাঁদতে কাঁদতে চোখের উপরে ছেড়ে দিয়ে বলছে, বাবা তার শরীরের ভিতরে কেমন করে আঘাত করেছে। আল্লাহর নবী কাপ্পা দিয়ে হাত ধরেছে, হাত ধরে বলতেছেন, মা 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 তোমাকে আর আমি ছেড়ে দেব না রে মা। ও মা, আমি মৃত্যুর নবী, জীবনে কোনোদিন বাবার চেহারা মন্ডলে আমি দেখতে পাই না। বাবা আমাকে গর্বেতে বাবা দুনিয়ায় তীরে বিদায় হয়ে গেল, তোমার হাত ধরে ধরে বাবার কবর জিয়ারত করতে গেলাম রে মা। কিছুদিন পরে তুমি যদি আমাকে ইতিম করে দেয়া গেলে, আমি মোহাম্মদ আরবের জমিনের ভিতরে একা একা করতাম, আমাকে কেউ খানার জন্য ডাকতাই নাই। এই বউটুকের ভিতরে নবীর আশিক কি আছে রে বাবা? একটা ফোঁটা চোখের পানি যদি নবীদের জন্য আমরা বাহির করে দিতে পারি রে বাবা, আজকে আর মাহফিলটা হলো আপনাদের জন্য নাজাতের জরিয়া হবে রে বাবা। নবীজি কাঁদতে কাঁদতে চোখের পানি যখন জানার মতো ছেড়ে দিল, ও মা বিকাল বেলায় লক্ষ্য করে দেখি কত সন্তানেরা মার কাছে দৌড়ায় যায়, মা মা বলে ডাক দেয়, সন্তানদেরকে বুকের মধ্যে ধরায় মা বাড়িতে নিয়ে যায়। আমি মোহাম্মদ একা থাকি, কোন আমার মা আমাকে মোহাম্মদ বলে ডাক দিবে, মার বুকের মধ্যে ধরায় যাবো রে। হায় রে ভাই, মাকে আমি তালাশ করে পাই না। বেলা তলা সন্ধ্যা হয়ে গেল, আমার মাকে আমি খুঁজে পাই না রে। হারে আকাশের তারকা উঠে গেল, চন্দ্র উঠে গেল, আমি মোহাম্মদ আরবের জমিনে একা একা ঘুরে। এই পেন্টিনের নিচে বাবা, আপনি যদি হঠাৎ করে দুনিয়ায় ফিরে চলে যান রে বাবা, আপনার পৃথিবী যদি চলে আসে, ঘরের মধ্যে যদি 4 বছর 5 বছরের সন্তান থাকে রে, দুনিয়ার ভিতরে কেউ ভালোবাসা দিনেওয়ালা থাকে না রে বাবা, আমার চাইতে কেউ ভালোবাসা করে না। সেই জন্য বাবা আপনাদের পায়ে ধরে বলছি, আল্লাহর নবী যখন স্বপ্নের ভিতরে যখন কান্দা শুরু করে দিয়েছে, আল্লাহর নবী ঘুমের দিনে চমকটা দেখেন যে মা নাই মা নাই। আল্লাহর নবী চমকটা বলে, আল্লাহ স্বপ্নের ভিতরে আমার মাকে দেখাইলাম, মা কোথায় গেল? আল্লাহর নবীর কান্দা দেখে সহ্য করতে পারে না। হযরত জিবরাইল বলে, হুজুর হুজুর হুজুর, ও হুজুর আপনি আর চোখের পানি ছেড়ে দিয়েন না রে হুজুর, আপনার চোখের পানি দেখে আমার আল্লাহ সহ্য করতে পারে না। রাত্রে যেমনি ভাবে আপনার মার হাতটা আপনি ধরেছিলেন, আপনার হাতের দিকে লক্ষ্য করেন, আল্লাহর নবী নিজের হাতের দিকে লক্ষ্য করে দেখেন যে নিজের মেয়ে ফাতেমার হাতের মধ্যে নবীজির হাত লেগে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। স্বপ্নের ভিতরে হাত ধরলেন মা, ঘুমের দিনে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের মেয়ের হাতের মধ্যে হাত লেগে গেল। আল্লাহর নবী সেদিন তিনি মেয়েদেরকে মা 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 বলে ডাক দিত। বলেন সুবহানাল্লাহ। এই কৌতুকের ভিতরে কারো ঘরের মধ্যে যদি মেয়ে থাকে, মেয়েদেরকে আগামীকাল তিনি মা মা কে কে ডাক দিবেন, হাত তুলে দেখায় দেয়, নারে তাকবীর। আল্লাহ তুমি দেখো, এই কৌতুকের ভিতরে মেয়ের বাবা
তার মেয়েদেরকে তুমি বেজ্জতি করিও না রে আল্লাহ। আল্লাহ কত মেয়ে দেখা যায় বাবা এত আদর করে করে লালন পালন করে বড় করে, তারপরে বাবাকে না জানে অন্য ছেলের সঙ্গে প্রেম করে। আল্লাহ তুমি তাকায় দেখো এই কৌটুকের ভিতরে যারা হাত তুলেছিল, আল্লাহ সব মেয়েদের শরীরের ভিতরে তুমি সৌন্দর্য দিয়ে আল্লাহ তিনেদেরকে তুমি হেফাজতে রেখে দিও। সকলেই বলুন আমিন। এইবার বাবাজি লম্বা করবো না রে বাবা, অনেক লম্বা হয়ে গেছে বাবা। আর ও বাবা তোমাদের পায়ে ধরে বলছে এই বউটুকের ভিতরে ইনশাআল্লাহ আমরা যারা মেয়ের বাবা আছি মেয়েদেরকে পর্দায় রাখবো না নাই বাবাজি, রাখবো না নাই বাবাজি। আর মেয়েরা এমন একটা জাত, বাবার মৃত্যু যন্ত্রণা যখন উঠে যায় লক্ষ্য করে দেখেন রে বাবা, মানুষ মৃত্যু যন্ত্রণা কালে পানির পিপাসা লেগে যায়, যায় না নাই বাবাজি। ওই সময় মেয়েগুলা যদি শিকারের মধ্যে দেয় বলে আল্লাহ আমার বাবা এত সুন্দর বাবা ছিল, আমাকে সকালবেলায় সুবাহি মুক্তবের ভিতরে পাঠায় দিত, আমার বাবা আমাকে সৎ কামের আদেশ দিত, সৎ কামের নিষেধ দিত। আল্লাহ আমার বাবাকে দুনিয়ায় ফিরে চলে যায়, আগামীকাল দিন আমরা কাকে আব্বা আব্বা বলে ডাক দিব। বাবার ভালো প্রশংসা করে করে একজন মেয়ে যদি একটা সেহের পানি যদি চামচের মধ্যে নিয়ে বাবার মুখের ভিতরে এক পেয়ালা দিতে পারে, আল্লাহর নবী বলছে এক পেয়ালা পানির জড়িয়তে ওই বাবাকে মৌতের সময় পবিত্র কলেমা নসিব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলে আল্লাহ আমার বাবা মাকে এত আদর করতো, ওই টিভির ভিতরে মোবাইলের ভিতরে এক বাটান থেকে দেখে আমাকে খাটো পোশাক পরায় দিত, 3,000 4,000 টাকা দামের পোশাক পরায় দিত। বাবা যদি দুনিয়ায় ফিরে চলে যায় আর জীবনে কোনোদিন ফুর্তি অর্জন করতে পারবো না। হে মুসলমান শোনো, তুমি কাবা শরীফ 3 বার করে ওয়াজ করে এসেছো, তোমার মতন হাজী সাহেব গ্রামের ভিতরে কেউ নাই, তোমার মতন আমির সাহেব কেউ নাই। তুমি যদি মেয়েদেরকে খাটো কাপড় ব্যবহার করাইছো, তুমি যদি টাইট ফিট কাপড় পরাইছো, মেয়ে যদি ওই কাপড়ের প্রশংসা করে করে এক ফোঁটা পানি তোমার মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত নেক আমল বলে বরবাদ করে ওই বাবাকে মওতের সময় 3 আকৃতি করে দুনিয়ায় ফিরে বিদায় করব। শুনবেন কি বাবাজি? 3টি আকৃতির কথা শুনবেন কি বাবা? মানুষ মৃত্যু যন্ত্রণাকালে নবীজি বলে দিয়েছেন 3টা আকৃতি হলো ভয়াবহ। 1 নম্বর মানুষ মৃত্যু যন্ত্রণাকালে লক্ষ্য করে দেখবেন কিছুগুলো মানুষ দেখেন জিহ্বায় কামড় দিয়ে দুনিয়ায় ফিরে বিদায় হয়, হয় না নাই বাবাজি? এই যে জিহ্বায় কামড় দেওয়ার সময়টা আপনার আমার আসবো না নাই বাবাজি? কেউ কি বলতে পারবেন না 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 আমার ওই সময়টা আসবো না, মালাকুল মউত মনে হয় আমার কাছে আসবো না রে বাবা? ও বাবা তুমি কি জানো না ঘরের ভিতরে বাবা 3 বছর ধরে বিছানার মধ্যে পড়ে রয়েছে, আল্লাহ বাবাকে দিয়ে পূর্ণিমা চাঁদের মতো ছেলেকে প্রথমে নিয়ে যায়, যায় না নাই বাবা? বাবা শোনো, কারণ ঘরের মধ্যে যদি ছেলে দিয়ে হারায় আসলে বউটুকের ভিতরে তাদেরকে লক্ষ্য করে বলছে রে বাবা আল্লাহর কাছে বলি আল্লাহ সব সহ্য হয় কিন্তু ছেলে মেয়ে বিদায় বলি বাবা সহ্য করতে পারে না। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা শুনায় দিয়েছিল আমার হাবিব ইব্রাহিম দুনিয়ার মধ্যে তোমার ভালোবাসা প্রেমিকা বস্তুটা তুমি আল্লাহর রাস্তায় খয়রাত করো, কুরবানি করো। কত জিনিস কুরবানি করার পর আল্লাহ তাদেরকে শোনাইল না না কবুল হয় না, শুধুমাত্র তোমার সবচাইতে বেশি প্রেমিকা বস্তু। তখন বুঝতে পারলো আমার ইসমাইলের ছাড়া তার পৃথিবীর ভিতরে মুহাব্বতের বস্তু নাই। সেই জন্য বাবা এই বউটুকের ভিতরে যারা ছেলের বাবা হয়েছেন তাদেরকে আমি লক্ষ্য করে বলছি বাবা খারাপ পাইন না, ছেলের জন্য যে বাবা এত পাগল। কারো ঘরের মধ্যে যদি ছেলে বিদায় হয়েছে, ছেলেকে যারা কান্দে নিয়েছে তারা বুঝতে পারে বাবা ছেলের লাশটা কত ভারী। পৃথিবীর জমিনের ভিতরে কোন লাশটা যদি কোনো বাবা কান্দে নিয়েছেন তার মতো দুঃখিত কেউ না। কারণ দুনিয়ার মধ্যে একজন বাবা আল্লাহ আমরা জেন্দা থাকা অবস্থায় ছেলেদের কাপড়ের কাপড় দেখবো না এরকম আমরা আশা করি না নাই বাবাজি? আমরা জানি চাই না আল্লাহ আমি জেন্দা থাকা অবস্থায় ছেলেদের কাপড়ের কাপড় দেখে। কেন মুসলমান আজকে 2024-25 ভিতরে লক্ষ্য করে দেখেন বাবা ঘরের মধ্যে আছে খালি যুবক দেখ কবরস্থান ভর্তি হইতেছে না নাই বাবা? খালি যুবক দেখ কবরস্থান ভর্তি হয়ে গেছে। কারণ বাবাজি নগাঁও ডিস্ট্রিক্টের ভিতরে বাবা আমি ওয়াজ করতে করতে আমাকে সভাপতি সাহেব বলল হুজুর আপনি একটু দোয়া করেন, আপনি দোয়া করেন। কারণ আমাদের নগাঁও ডিস্ট্রিক্টের ভিতরে মনে হয় 70% যুবক কবরে আর 30% বাবাজি পুরো 30% মুরব্বি বিদায়। 100-র ভিতরে 70% যুবক। তোমাদের
পায়ে ধরে বলছি, রে বাবা, মানুষ হঠাৎ যে মৃত্যু হয় দেখেন জিহ্বায় কেমন করে কামড়ে লেগে যায়, সেই সম্পর্কে আমি কথা বলছি বাবা। ও যুবক, বিশেষ করে তোমাদের মধ্যে জিহ্বায় কামড়ে লেগে যায়, ওরে বাবাদের ভালো সন্তান, আজকে আপনাদের এই নিয়ামতপুর বাজারের মধ্যে পাঠাইলেন করে আপনি ফকিরগঞ্জ বাজারে পাঠাইয়া দিয়েছেন, আপনাদের ডিগ্রি গোলা বাজারে পাঠাইয়া দিয়েছেন, এবার 150 পালসার গাড়ি নিয়ে আপনার ছেড়ে চলে গেল। রে বাবা, হঠাৎ করে শোনা যায় পূর্ণিমা চাঁদের মতন সন্তান বাড়ির চিনে বাইর হয়ে গেল। রে বাবা, আর বাড়িতে ঘুরে এসে না, মাকে মা বলে ডাক দেয় না, বাবাকে বাবা বলে ডাক দেয় না। হঠাৎ শোনা যায় যে তিনালির ভিতরে পড়ে রয়েছে। আমি ভালো মানুষ গেলাম বাজারের মধ্যে, পাথর কাটা বাজারের ভিতরে, পিছন দিন একটা পুলকুলি লাগাই দেয়া, আমি হঠাৎ করে দেখেন পবিত্র বাচ্চার মতন পরে দুনিয়ায় ফিরে বিদায় হই না নাই বাবাজি। বাবা, আল্লাহর নবী বলে দিয়েছেন, পৃথিবীর জমিনের মানুষ গ্রামের ভিতরে একজন বেমারি হয়ে যখন দুনিয়ায় ফিরে চলে যায়, তার জন্য ভাগ্য ভালো। ভালো সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ 2 মাস 3 মাস করে বিছানার মধ্যে পড়ে থাকে না নাই বাবাজি। 3 মাস চলত বিছানার মধ্যে পড়ে গেলে আজকে পাথর কাটা অঞ্চলের ভিতরে যুবকরা দলে দলে সে বাড়িতে চলে যায়। ভাই, তোমার সঙ্গে অনেকদিন ওঠা বসা করেছিলাম, তোমার সঙ্গে অনেকদিন কথাবার্তা বলেছিলাম, চরণ বেদক হইলে বেমারির কাছে আমরা মাপ নিতে যাই না নাই বাবাজি। আল্লাহর নবী বলে দিয়েছেন, একজন মুসলমান দোসরা মুসলমানের কাছে যখন মাপ নিতে যায়, বেমারি দেখতে যায়, বেমারি দেখার সঙ্গে সঙ্গে নবীজির এক একটা সুন্নত আদায় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যত যাব তত গুনাহ মাফ হবে, যত যাব তত গুনাহ মাফ হয়ে যাব। কারো সঙ্গে যদি ঋণ থাকে, ঋণটাও মাফ হয় না নাই বাবাজি। আর যদি আমি হঠাৎ করে যদি পুলপুলি গাড়ির সঙ্গে পড়ে যাই, 150 পালসার চালাইতে চালাইতে অ্যাক্সিডেন্টের মধ্যে মৃত্যু হয়ে যায়, আজকে ঘরের ভিতরে আদরের মার কাছে বিদায় দেওয়ার সময় নাই রে বাবা, আদরের বাবার কাছে দিলে বিদায় দেওয়ার সময় নাই। ঘরের ভিতরে বিবি, যে বিবি আমার প্রাণের বিবি, অন্তরের বিবি, আমার কলিজার বিবি, বিবির কাছে দিলে বিদায় নেওয়ার সময় নাই। ভাই দাদাই বাবাজি, ওরে বাবারে, কিছুগুলো মানুষ হঠাৎ করে মৃত্যু অ্যাক্সিডেন্টের মধ্যে সর্বপ্রথম জিহ্বায় কামড়ে লেগে যায় না নাই বাবাজি। খারাপ লাগতেছে কি বাবাজি? এইবার বাবাজি ভালো করে শুনে রাখেন, ওই জিহ্বার মধ্যে কামড়ে লেগে যা লক্ষণটা ভালো না রে বাবা। এই সময়টা কেন আজকে যুবক তোমাদের আসবো, আমার আসবো রে বাবা, কোন সময় কার আসবো জানি না। 2 নম্বর লক্ষ্য করে দেখেন, মানুষ মৃত্যু যন্ত্রণা কালে পেশাব পায়খানা করে করে বিদায় হয় না নাই বাবাজি। যে সময়ের ভিতরে মালাকুল মউত আসবে রে বাবা, মালাকুল মউতের সঙ্গে সঙ্গে আজকে মাইয়াদের শরীরের ভিতরে সুঘ্রাণ বাইর হয়ে যায়। আজকে দেখা যায় যে আমাদের পেশাব পায়খানা করে করে আমরা দুনিয়ায় দিনে বিদায় হই না নাই বাবাজি। আমার ভিতরে মালাকুল মউত এসে গোসা হয়ে যায় রে বাবা। বড় বাবা, মালাকুল মউত আসার পর পেশাব কি জন্য করি রে বাবা? আল্লাহর নবী যখন দুনিয়ায় দিনে বিদায় হয়, নবীদের সর্ব শরীরের ভিতরে যখন প্রচন্ড জ্বর উঠে গিয়েছে, আমার নবীদের শরীরের ভিতরে বাবা যে যখন পশমের গোড়ায় গোড়ায় পানি বাহির হয়ে গেল, আল্লাহর নবীকে ডাক দেয় একজন ফেরেশতা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছে। লম্বা ঘটনা বাবা, 3টি টোহা দিয়েছেন। এইবার আল্লাহর নবী বলতেছেন, ও ফাতেমা, তুমি আমার শীতলের মধ্যে যে কান্না শুরু করে দিয়েছো রে বা, একজন বাবার যদি অসুখ হয়ে যায়, বাবারও হয়ে যায়, মেয়েদের সবচাইতে বেশি চোখের পানি বাড়ায়। এই সময় লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি বাবা। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা তুমি ঘরের দরজা খুলিয়ে দাও। ঘরের দরজা যখন খোলার জন্য গেল রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থরথর বলে কাঁপা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলছে, রে ফাতেমা, তোমাকে দরজা খোলার কথা বললাম, তুমি থরথর বলে কাঁপা শুরু করে দিলা কেন? ফাতেমা বলছে, হুজুর গো, এত ভয়াবহ মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আমি দেখি নাই। আসমানের ভিতরে মাথা, জমিনের ভিতরে পা, সর্বশরীরটা সাদা, এমন সাদার মতন দেখা যায়, আর মনে হয় সর্বশরীরের মতন, পাহাড়ের নাগাল চোখের মতন দেখা যায়। আমার ভিতরে ভয় লেগে গেছে, বাবা কে এসেছে তোমার ঘরের দরজার সম্মুখে? আল্লাহর নবী বলছে, ফাতেমা, তুমি জানো না রে ফাতেমা, এমন একজন আল্লাহর ফেরেশতা এসেছে, ফেরেশতা কারো পারমিশন নেয় না, শুধুমাত্র শিশু বাচ্চাদেরকে বিদায় করে মার কোলটা খালি করে দেয়।
এমন একজন ব্যক্তি এসেছে জনমের মতন বিবিদেরকে বিদ্ধ করে দেয়, তার নাম হলেন মালাকুল মউত। বলতেছেন বাবা নিশ্চয় তোমাকে নেওয়ার জন্য এসেছে। আল্লাহর নবী কথা বলে না, সুগের পরিসরে না। আল্লাহর নবীর বিয়ে বলছে বাবা তুমি যদি টিম করে আমাদেরকে ছেড়ে দাও, তোমার হাসাইন আর হুসাইনের কথাকে তুমি মনে করো না। তোমার হাসাইন আগামী কাল থেকে কাকে নানা নানা বলে ডাকবে বলে বাবা। যেই জন্য বাবা রে আমি বুঝানোর জন্য বলেছি, মালাকুল মউত যখন সম্মুখে আসবে রে বাবা, ওই ভয়াবহন চেহারা যখন দেখি, কিছুগুলা মানুষ লক্ষ্য করে দেখেন মৃত্যু যন্ত্রণাকালে চোখের পানি ছেড়ে ছেড়ে এদিকে ওদিকে তাকায় তাকায় না না বাবা। ও বাবা সুরিয়ারা করে বাবা, ওই সময় যদি একটা মৃত্যু যন্ত্রণাকালে যদি বলতে পারতো যে মালাকুল মউতের চেহারা এমন, কিন্তু বলার জন্য যদি আল্লাহ তৌফিক দিত তাহলে কোরআন মিথ্যা হতো না নাই বাবাজি। সেই জন্য বাবার আল্লাহ এমন ভাবে লাগায়া দিয়েছে, দুনিয়ার ছেলেদের আওয়াজ শুনে, মেয়েদের আওয়াজ শুনে, গ্রামের মানুষের আওয়াজ শুনে বলতে পারে না ওই যে মালাকুল মউত কেমন বাবা, বলতে পারে না, বলার জন্য ইচ্ছা করে। যারা বলতে পারে না লক্ষ্য করে দেখেন গলার ভিতরে গড়গড় গড়গড় বলে শব্দ দেয় না নাই বাবাজি। বাবা পানির পিপাসায় পাগলের মতো হয়ে যায়, আল্লাহর কাছে বলে আল্লাহ মালাকুল মউত দেখেছি জিব্বা লড়ে, মানুষ এক ফোঁটা করে পানি জিব্বার ভিতরে দেয়, আর কিন্তু জিব্বার দ্বারাই দেখেন কলিজা শুকায় যায় রে বাবা। যেমন পানি লাগায় দিল, পানি লাগানোর সঙ্গে সঙ্গে পানিটা পর্যন্ত গিলতে পারে না, এক ফোঁটা পানি দুই সাইডে গড়গড় করে ছেড়ে দেয় বাবা। সেই মউতের কথা আমরা ভুলে গেলাম রে বাবা। কোন দিন জানি কার সর্বপ্রথম মালাকুল মউত আসবে রে বাবা। আজকে দুনিয়ার ভিতরে নারী দেখছি, গাড়ি দেখছি, কত টাকা পয়সা দেখে সব ভুলে গিয়েছি রে বাবা। আজকে আপনাদের অঞ্চলে আসার পর আমার মনের ভিতরে এত ভালো লাগছে রে বাবা। যদি অল্প মানুষ হয়ে থাকেন গ্রামের ভিতরে, কিন্তু আপনাদের জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা খুলেছেন, বলছেন না নাই বাবাজি। কারণ হলে আপনি যখন মৃত্যু যন্ত্রণা করে, যখন মউত হয়ে যখন হয়ে যাব, তারপরে জানাজায় মানুষ দাখিল হবে। ওই জানাজার ভিতরে কোটি কোটি মানুষ যদি জানাজার ভিতরে যায়, কেউ বলতে পারবেন না যে অমুকের জানাজাটা কবুল হয়েছে, অমুকে জান্নাতে। কিন্তু আল্লাহর কসম করে বলছি বাবা, তিন শ্রেণীর মানুষ যদি জানাজার ভিতরে দাখিল হয়ে যায়, ওই মানুষটাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেয়, বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বাবা, পৃথিবীর জমিনের ভিতরে যদি কোন গ্রামের ভিতরে দিনী মাদ্রাসা থাকে, সুবহি মুক্তব থাকে রে বাবা, যদি কোনো ব্যক্তি নিজের জামের টাইনে মেহনত করে, নিজের প্রাণ দিয়ে মেহনত করে, যদি ওই মাদ্রাসার তালবে ইলমদেরকে যদি খাওয়ানো পারে, ওই তালবে ইলমগুলো জানাজার মধ্যে যদি তোমার ভালো প্রশংসা করে আল্লাহ। আজকে আব্দুর রহমান বাবা মাদ্রাসার প্রতি এত মেহনত করছে, নিজের সংসারের চাইতে মাদ্রাসাকে মুহাব্বত করবে। আজকে তিনি চলে গেল, মনে হয় মাদ্রাসা দেখানোর মতন আর মানুষ থাকবে না। একটা ভালো প্রশংসা করার জরিয়তে আল্লাহ তাআলা তোমাকে কবরের আযাব পর্যন্ত মাফ করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বাবা তালবে ইলমের দোয়া আল্লাহ কারেন্টের মতন কবুল করে। আপনারা এতদিন বুঝেন নাই, আজকে বুঝে বুঝে দেখেন গ্রামের ভিতরে একটা মক্তব আরম্ভ করে মাদ্রাসা তৈরি করেছেন, করছেন না না ভাই? আপনাদের কি মনে একটা সাজগাই যাইয়া বসে দেন আল্লাহ আমরা তো দুনিয়ায় তীরে চলে যাব, আমার ছেলে সন্তান যে ঘরের মধ্যে থাকবো, সারা জীবন যেন এই মাদ্রাসার মেহনত তারা করতে পারে। আমি যতদিন পর্যন্ত পেন্ডেল, আমি যতদিন পর্যন্ত কবরের ভিতরে থাকবো, ততদিন পর্যন্ত আপনাদের আর কোনো ভয় নাই, কোনো টেনশন না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা অনুসরণ করে, ফালা খাউফুন আলাইহিম, তার মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তার জীবনে কোনো চিন্তা নাই। ঠিক খারাপ বলেন সুবহানাল্লাহ। আপনাদের পাথর কাটা অঞ্চলের ভিতরে মানুষের আর ভয় নাই রে বাবা। যারা মাদ্রাসার প্রতি মেহনত করতেছেন বাবা, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সেই জন্য বাবারা নিজের প্রাণের চাইতে মাদ্রাসাকে ভালোবাসবো। কে কে ভালোবাসবো হাত তুলে দেখায় দেয় ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তুমি দেখো এই গ্রামের ভিতরে মানুষগুলো, আল্লাহ কিছুগুলা মানুষ, আল্লাহ সব মানুষদেরকে তো তুমি কবুল করো নাই। আজকে যারা প্যান্ডেলের নিচে মাদ্রাসার মহব্বতে বসে আছেন, যারা দিনের মহব্বতে বসে আছেন, কোরআনের মহব্বতে বসে রয়েছেন, আমি জলসা শুরুতেই বলছি তার মা বাবার কবর আযাব মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আপনি কোন কোনার ভিতরে বসে আছেন, আপনার সাথে বাড়িতে যা ঘুমাই এখন পর্যন্ত আপনি ঘুমান নাই, অমুক জায়গায় বসে আছেন, আল্লাহর কাছে বলে আল্লাহ ওই যে আমার সন্তান কোন
হাজিরাতে আনা হয়নি, টাকা পয়সা দেওয়া নেই, কোনো খিচুড়ি তাবারকের জন্য তারা আসে নাই, শুধুমাত্র আল্লাহ তোমার ভয়েতে তারা বসে আছে। ওই সন্তানকে আমি 10-15 দিন পেটের মধ্যে রেখে দিয়েছিলাম। বাবা বলবো, আল্লাহ এই সন্তানকে আমি কত সুন্দর করে লালন পালন করেছি, মাথার গায়ে পায়ে পালায় লালন পালন করেছি। আমি কবরে আমার সন্তান দেখো রাত 12টা বেজে গেছে, এখন পর্যন্ত আমার জলসার ভিতরে বসে আছে। আল্লাহ এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বাবার কবরের ভিতরে জান্নাতি মালা পরায়া দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিদের সন্তানেরা এখন পর্যন্ত ধর্মীয় জলসায় বসে নাই, ধর্মীয় জলসা ছেড়ে দেখেন লক্ষ লক্ষ বাড়ির ভিতরে ঘুমায়া গেছে। আজকে একতলা বিল্ডিং দিয়েছেন, আগামী বছর আর একতলা বিল্ডিং দেওয়ার জন্য রেডি করেছে। তারও তো মা ছিল রে বাবা, তারও তো বাবা ছিল, তারা কবর দিলে বলে আল্লাহ কেমন সন্তান পেটের মধ্যে ছিল। আল্লাহ আজকে সন্তান না মনে হয় দুনিয়ার ভিতরে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট আমার সন্তান। আল্লাহ গো ভাগ্যটা এত খারাপ। আজকে আপনারা যারা বসেছেন, যদি আমরা গরিব থাকি, কিন্তু আমার বাবা মা গরিব না, বাবা মা গরিব না দেখে জান্নাতি মালা পরায়া দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। চৈতন্যে বাবারে আল্লাহ আমার ভেন্টির ভিতরে কি নজর করে দিল। এই গ্রামের ভিতরে লক্ষ লক্ষ মানুষ আছেন, টাকাওয়ালা মানুষ আছেন, তারা তো মাদ্রাসার মহব্বত করে না, মাদ্রাসার প্রতি তাকিদ দেয় না। আমি একজন গরিব মানুষ, হেলি চলা খাই, ঠেলা চলা খাই, 1 বিঘা জমিন আবাদ করে খাই, কিন্তু মাদ্রাসার মহব্বত আমি বলতে পারি না। কারণ বাবা সেটা বলে আল্লাহ তোমাকে এত ভালোবেসেছে। পৃথিবীর জমিনের ভিতরে যারা কোরআন না লড়াই করছে, শুধুমাত্র গরিবদের উসিলাকে সর্বপ্রথম লড়াই হয়েছে। আজকে বাবারে আপনারা যারা নিরীহ মানুষ, প্রত্যেকটি বাবাকে বলছি ইনশাআল্লাহ নিজের জানের চাইতে প্রাণের চাইতে এই মাদ্রাসাকে আমরা ছেড়ে যেতে দিব না, বন্ধ হইতে দিব না। দেবো কি বাবাজি? টাকা দিতে পারি চাই না পারি, শরীর থেকে মেহনত করে করে মাদ্রাসাটাকে জিন্দা রাখবো না নাই বাবাজি? আল্লাহর রাস্তায় বলেছি বাবা, এই কৌটুকির ভিতরে যদি ওই মাকে খুশি করার জন্য, বাবাকে খুশি করার জন্য আমি বলবো না রে বাবা, আমি বলবো না যে এত টাকা দেন এত টাকা দেন। আমি 2-4টা বান্দাকে ডাক দেব, আমি মুসাফিরের হাতের মধ্যে, মা যদি কবরের দিকে তাকায়, আল্লাহ আমি কবরস্থানের মধ্যে শুয়েছি, ঠান্ডা মাটির মধ্যে শুয়েছি। আজকাল লক্ষ্য করে দেখেন এমন সন্তান আছে রে বাবা, দশকের ভিতরে ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, মার কথা মনে হয়, এরকম সন্তান আছে না নাই বাবাজি? বাবা মন্দের সম্মুখে এসেছে, মাছ মাংস খাই না, বাবা মাকে খাওয়াইতে পারে না। আল্লাহর নবী তো বলছে, কোন বাবা মা যদি কবরের ভিতরে চলে যায়, কোন সন্তানের যদি বাবা মার কথা মনে করে টপ টপ করে জমিনের মধ্যে পানি বাহির হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মা বাবার কবরের দরজা খোলা থাকে। বলেন সুবহানাল্লাহ। এমন সন্তান আছে রে, মা 2 দিন 3 দিন আগে মারা গেল, কিন্তু এখন পর্যন্ত চোখের পানি বন্ধ হয়েছে না নাই বাবা? মার কথা মনে হইলে দান করতে ইচ্ছা হয় না। আল্লাহ তুমি দেখো এই গ্রামের ভিতরে 10,000-15,000 টাকা দিন মানুষ নাই গো আল্লাহ। যাওয়ার আগে আমি এমন একটা জায়গায় জলসা করছি, জরুয়ারসর একটা জায়গা আছে, শুনছেন না নাই বাবাজি? জরুয়ারসরের ভিতরে বাবাজি মা বাবার কথা যখন ডাক দিয়েছে, প্রত্যেকটি মা কবর দিলে ছেলের মুখের দিকে তাকাইছে, জিব্বার দিকে তাকাইছে। বাবার 2 বিঘা মাটি ছিল, কোন বন্ধু বান্ধবের নামে লিখে দেয় নাই। বাবার কত বন্ধু ছিল, বাবা লিখতে পারতো বন্ধুর নামে। আজকে বাবা 1 কাপ চা পর্যন্ত বন্ধুকে ছাড়া খাই নাই। কারণ তো বাবা মৃত্যু যন্ত্রণাকালী কোন বন্ধুর কথা মনে নাই, আহলেদের কথা মনে নাই। তখন তার ছেলেকে ডাক দেয়, আয় আয় পাগল আয় রে, আবার কলিজার টুকরা সন্তান। সন্তানের নামে 2 বিঘা মাটি লিখে দিয়ে বাবা কবরের ভিতরে চলে যায়, যাই না নাই? বাবা জানে পৃথিবীর জমিনের মানুষ, আমি মৃত্যু হওয়ার পরে কোন সন্তান আমার জন্য 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দেবে না। আমার পাগল ছেলে পাগল, যখন আমার কথা মনে হবে, খাইতে গেলে চোখের পানি ছেড়ে দিবে, বসতে গেলে আমার কথা মনে হবে, শুইতে গেলে আমার সন্তানের মনে হবে। শুধুমাত্র ওই বাবাকে খুশি করার জন্য, মাকে খুশি করার জন্য একজন পাগল যদি তা করে বাবা, ওই কবরের ভিতরে জান্নাতে একটা দশক দেওয়ার মতো একজন বাবাকে বলছি, বাবা আমি করি নাই যে 5,000 টাকা দাম, 10,000 টাকা দাম, 50,000 টাকা দাম। একজন বাবা অনেক দূরে, ওই বাবা ঠান্ডার ভিতরে পড়ে রইল। আমি বাড়িতে যাই কিমন করে দশকের ভিতরে পিঠটা লাগাইবো না, টাকা নাই কমসে কম বাহি নামটা লাগাই দেবো। 1,000, 2,000, 3,000 আমি বলি না। আপনি যত টাকা দামের দশকে ঘুমান, ওই দামটা ইনশাল্লাহ বাবার নামে লিখে দিন, ইনশাল্লাহ বাড়িতে চলে যাবো বাবা। আচ্ছা যদি টাকা না থেকে কমসে কম বাবাকে আমরা জান্নাতি দশকে একটা করে বাবাকে চেয়েছে। সব বাবা কবর তেল তাকাইছে, আমার সন্তান বসেছে, আমার নাতি বসেছে বাবা। আজকে দেখেন আপনাদের পাথর কাটা অঞ্চলের ভিতরে যে কবরস্থান রয়েছে, সমস্ত কবর আনন্দিত হলো। ও বাবা এতগুলো মানুষের ভিতরে একজন পাগলকে ডাক দেবো, হে পাগল পাগল পাগল, বাবার পাগল কে আছো?
মার পাগল কে তোরে বাবা, আমি বলবো না যে এত টাকা দেন, কারণ আমরা গরিব মানুষ। কারণ বলে রে বাবা, আল্লাহ রাস্তা আপনাদের কি ইমানি পরীক্ষা করার জন্য ওই মা বাবার কবরের দরজা, আমি কার মার দরজা খোলা আমি দেখবো রে বাবা। একজন পাগল দাঁড়ায় বলেন, হুজুর আমি এত টাকা দিব। আপনি 1000 দিতে পারেন, 2000 দিতে পারেন, 3000 দিতে পারেন। একটা জান্নাতি বাবা ঠান্ডার ভিতরে শুয়ে রয়েছে, মা ঠান্ডার ভিতরে, মামাকে 1 সেকেন্ডের জন্য ঠান্ডা মাটিতে শুইতে দেয় নাই, কুয়াশায় ঘুরতে দেয় নাই। আমার একটু ব্যবহার হলে মা চোখের পানি টপ টপ করে পড়ছে। আজকে মা ঠান্ডা মাটির মধ্যে শুয়ে রয়েছে। ওই মাকে জান্নাতি একটা দশক দেওয়ার জন্য বাবা যে একটা মানুষ হাত তুলে দেখায় দেন, হুজুর আমি 1000 টাকা দিব কি 2000 টাকা দিব। আল্লাহ রাস্তায় ভাই টাকা নাই, যদি টাকা হাতে না থাকে বছরে দিয়ে দিবেন, কিন্তু আমি একটা মানুষের হাত দেখতে চাই, মা বাবা হারা সন্তান কি আছে। নারে তাকবীর, দুজন নারে তাকবীর। আল্লাহ 3 জন ব্যক্তি, আল্লাহ তুমি দেখো মা বাবার জন্য জান্নাতি তসক দিল গো। আল্লাহ তুমি কত টাকা দিও বাবা? হুজুর কত দিবেন? 1000 নারে তাকবীর। আমার হুজুর সাহেব কত সুন্দর চেহারা গো। একজন বাবা যদি একজন সন্তান যদি নেকামল হয়, বাবা মার জন্য কবরের দরজা খুলে যায়। কারণ বাবা মাকে কবর থেকে কবুল হবে, ছেলেদের মন নরম হয়। লক্ষ্য করে দেখবেন কিছুগুলা সন্তান আছে 1 টাকা পর্যন্ত দিতে চায় না। আজকে কত সুন্দর নামাজি মানুষ, মার কথা মনে হয়েছে, বাবার কথা মনে হচ্ছে, 1000 টাকা দান করলো। আল্লাহ 1000 টাকার জরিয়তে আল্লাহ তার ছেলে মেয়ের হায়াত তুমি লম্বা করে দাও। আল্লাহ তার মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতুল ফেরদাউস করে দাও। সকলেই বলেন আমিন। এখান থেকে একজন বাবা হাত তুলে 1000 টাকা নারে তাকবীর। আর 1000 টাকার একজন পাগল দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি দেখো, তুই মুরব্বী যখন দান করেছিস, কতদিন হলো তার মা বাবা তার মুখের দিকে তাকায় দিল। এমন একটা মাহফিলের ভিতরে বসার তৌফিক দিলা গো আল্লাহ। মা বাবা লাব্বাইক। আল্লাহ দেখো আমার কলিজার টুকরা আমার জন্য 1000 টাকা দিয়েছে। মা বাবা কবর দিন আনন্দিত হয়ে গেল রে বাবাজি। আজকে তিনি মা আনন্দিত হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতি তসকের ব্যবস্থা করে দিক। সকলেই বলুন আমিন। 3 নম্বরে কোন পাগল 1000 টাকা হাত তুলছিলেন কে বাবা? 3 নম্বর বাবা 10,000 চাই নাই রে বাবা, মা বাবা হারা সন্তানকে হাত তুলে নারে তাকবীর। আল্লাহ তুমি দেখো 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 দেখো, তোমার আরেকটি বান্দা আল্লাহ 1000 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ দান তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যে নিয়তে দান করেছে নিয়তকে তুমি সফলতা করে দাও আল্লাহ। এরকম যুবক ঘরে ঘরে যদি এই সমস্ত যুবক থাকে, মা বাবার আর জীবনে কোনো টেনশন নাই। কারণ মা বাবা মৃত্যু হওয়ার পরে সমস্ত যুবক লম্বা করে হাত তুলে ধরবো আল্লাহ। আল্লাহ এরকম যুবক এই পাথর কাটা অঞ্চলের ভিতরে ঘরে ঘরে যুবক আছে। আল্লাহ জীবন মন লাগায় দিলা।